সবাইকে তাহলে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজকে বেসিক্যালি ক্লাস 10 এর অর্গানিক কেমিস্ট্রি আমি যে থিওরি পড়িয়েছিলাম সেই রিলেটেড কোশ্চেন অ্যান্সার ডিসকাস করব। আগের কিন্তু একটা পার্ট আমি ডিসকাস করেছি, কোশ্চেন অ্যান্সার ডিসকাস করেছি। তোমাদের যেই জিনিসগুলো আমি পড়িয়েছি ক্লাস 10 এর অর্গানিক কেমিস্ট্রি সোফার আমি পড়িয়েছি, 4-5টা মতো লেকচার দিয়েছি, সবই ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ইউপ্যাক নোমেনক্লেচার করেছি, রিয়াকশন পোর্শন গুলোও করিয়েছি খুব সুন্দর করে, তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তো সেইগুলো থেকে বেসিক্যালি আজকে ওই রিয়াকশন পোর্শন থেকে যে সকল বিক্রিয়াগুলো আগের দিন দেখিয়েছিলাম, আগের ক্লাসে দেখিয়েছিলাম, ওইখান থেকে বেসিক্যালি কয়েকটা এমসিকিউ কোশ্চেন সলভ করবো, বুঝবো যে তোমরা ঠিকঠাক করে পড়াশোনা করছো কিনা, তোমরা জিনিসগুলো ধরতে পেরেছো কিনা এবং কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছো কিনা। ঠিক আছে, তাহলে ডিরেক্টলি আমরা এমসিকিউ কোশ্চেনে চলে আসবো। তার আগে একটু ছোট্ট করে বলে দিই, এটা হচ্ছে পার্ট 2, এর আগে কিন্তু পার্ট 1 রয়েছে, সব প্লেলিস্টে ভিজিট করলে পেয়ে যাবে। পার্ট 1 পার্ট 2 করে সব সাজানো রয়েছে। ক্লাস 10 কোশ্চেন অ্যান্সার সিরিজ এরকম কিছু লেখা রয়েছে। আর টেলিগ্রামে যারা জয়েন হয়নি জয়েন করে নিতে পারো, বঙ্গমিস্ট্রি স্কুল ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে ডিরেক্টলি আমরা আচ্ছা, ল্যাকিং হচ্ছে তো আজকে, আবার ল্যাকিং হচ্ছে, মুশকিল। হ্যাঁ, চেষ্টা তো করছি ল্যাক যাতে না হয়। তাহলে একদম ডিরেক্টলি কোশ্চেনে চলে যাচ্ছি। যারা প্রথমে উত্তর দিতে পারবে তাদেরকে অবশ্যই আমি থ্যাংক ইউ জানাবো, গুড বয় বলবো আমি। তাহলে ফার্স্ট কোশ্চেন তোমাদের এখানে রয়েছে। আচ্ছা, কোশ্চেন তো এটা 3 নম্বর থেকে চলে এসেছে। কোশ্চেন নাম্বার 1 এইটা, অ্যাসিটিলিন প্লাস H2 নিকেল দেওয়া হয়েছে। তো এখানে জিজ্ঞাসা করা হয়েছে নিচের কোন বিকল্পটি সঠিক। 4টা অপশন দেওয়া রয়েছে, তুমি অপশন দেখবে কোন অপশনটা, এ অপশন, বি অপশন, সি অপশন আর ডি অপশনের মধ্যে কোন অপশনটা অ্যাপ্রোপ্রিয়েট অপশন হবে। অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেন নিকেলের প্রেজেন্সে রিয়াকশন হচ্ছে, নিচের কোন অপশনটা ঠিক হবে বলো। ওকে, দেখে নিই তাহলে কোনটা অ্যান্সার হবে, এরপরে আমি টাইমার লাগিয়ে দেবো। হ্যাঁ, কোন অ্যাপ্রোপ্রিয়েট অপশন আমি জানতে চেয়েছি। তো দেখি তাহলে কোন অ্যান্সারটা হয়। দেখো, অ্যাসিটিলিনের সঙ্গে যখন রিয়াকশন হয়, অ্যাসিটিলিনের সঙ্গে আগের দিন আমি করিয়েছি, এটা হচ্ছে অ্যাসিটিলিনের সংকেত। এর সঙ্গে যখন হাইড্রোজিনেশন বা হাইড্রোজেন যুক্ত হয়ে যে দ্রুত বিক্রিয়াটা করে, অবশ্যই প্লাটিনামের প্রেজেন্সে যে রিয়াকশন করে, মানে দ্রুত বিক্রিয়াটা প্লাটিনামের প্রেজেন্সে হয়। প্লাটিনাম এখানে অনুঘটক হিসেবে কাজ করে। তোমাদের বলেছিলাম হাইড্রোজেন যখন যুক্ত হবে তখন কি হয়, এক একটা করে বন্ধন তুলবে, এক একটা করে হাত শর্টেজ হবে, তাহলে কি করবে, একটা করে হাইড্রোজেন যুক্ত করতে থাকবে। তাহলে আবার একটা বন্ধন খুলবে, আবার এখানে একটা হাইড্রোজেন, আবার এখানে একটা হাইড্রোজেন। তাহলে আলটিমেট কি হলো, একটা হাইড্রোজেন তো ছিল, আর হচ্ছে দুটো এক্সট্রা এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন দুটো এক্সট্রা যুক্ত হবে এই কার্বনে, আবার এই কার্বনেও দুটো এক্সট্রা হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে একটা বন্ধন থাকবে, দুটো বন্ধন তো ভেঙেছি, 3টা বন্ধন ছিল, একটা বন্ধন থেকে যাবে। তাহলে তৈরি হবে কি, CH3। দেখো, একটা হাইড্রোজেন অলরেডি ছিল আর দুটো হাইড্রোজেন অ্যাড করলাম, আমি হাইড্রোজেনেশন করলাম না, হাইড্রোজেন দিয়ে এখানে রিয়াকশন করাচ্ছি। তাহলে এটা হবে CH3, তারপরে একটা সিঙ্গেল বন্ড হবে, দুটো বন্ডকে ব্রেক করেছি, এই দুটো বন্ডকে ব্রেক করেছি, আর এখানে হবে কি CH আর দুটো হাইড্রোজেন মানে CH3, তাহলে CH3 এইটা উত্তর হবে। তো বেসিক্যালি এইটা দেখে এই CH3 মানে কি গো, এটাকে যদি ছোট্ট করে গুটিয়ে লিখি তাহলে কি হবে, C2H6 হবে, তাই না? এর নাম কি, ইথেন, ইথেন এর নাম। তাহলে এই অনুযায়ী অপশন কোনটা হওয়া উচিত, C2H6 এটা হওয়া উচিত। কিন্তু দেখো এর পরের অপশনে দেখো CH3ও দেওয়া রয়েছে, এইটাও দেওয়া রয়েছে, C2H6ও দেওয়া রয়েছে, আবার CH3 এই অপশনও দেওয়া রয়েছে। তাহলে বেসিক্যালি বি আর সি উভয় ঠিক। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অপশন যদি তোমাকে বলে, তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে, অপশন যেটা ডি এটা হচ্ছে ঠিক। যারা ডি অ্যান্সার দিয়েছো, খুব কম জনই ডি অ্যান্সার দিয়েছো, তাদের জন্য হাততালি, থ্যাংক ইউ। আর অনেকে এইটা অপশন দিয়েছো, তো তোমাদের জন্য সরি, তোমাদের এই অপশনটা আমি অ্যাকচুয়ালি ঘুরিয়ে দেওয়ার জন্য তোমরা বুঝতে পারোনি, বাট তোমাদের মাধ্যমিকে তো এরকম দেবে না। আমি জাস্ট জানতে চাইছি তোমাদের এই সব যে মেন্টালিটি গুলো না, এগুলো তোমাদের পরবর্তীকালে তোমরা যখন নিট জে এর প্রিপারেশন নেবে বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেবে, দেখবে ব্রেন খাটবে যে হ্যাঁ স্যার এরকম মিস্টেক করেছিলেন। এই রকম করেই এমসিকিউ গুলো কম্পিটিটিভ এক্সামে ফ্রেম করা হয়, বুঝতে পেরেছো? তুমি প্রথমে দেখে এটা টিক মেরে দিয়ে চলে যাবে, এই অবধি আসবে না। কিন্তু ওই জন্য তো বারবার ছোটবেলায় আমাদের বাবা মারা বলতেন না পরীক্ষা দিতে যাওয়ার আগে, যে বাবু কোশ্চেনটা ভালো করে পড়বি, শেষ অবধি পড়বি, কোশ্চেনটা ভালো করে পড়ার পরে তারপরে অ্যান্সারটা করবি। তো কোশ্চেন যদি তুমি ঠিকঠাক করে না পড়ো তাহলে তো অ্যান্সার ভুল হয়ে যাবে। এখানে তোমাদের মেন মিস্টেকটা হয়েছে, এই অবধি অনেকে কোশ্চেনটা পড়ে অ্যান্সারটা দিয়েছো, তাই না? তো আন্ডারস্ট্যান্ডিং দ্য কোশ্চেন ইজ হাফ ডান অফ দ্য কোশ্চেন, তো হাফ ডান অফ দ্য অ্যান্সার।
তো বেসিক্যালি এটাই বলা হয় যে তুমি কোশ্চেনটা যদি ঠিকঠাক করে বোঝো তাহলে কিন্তু কোশ্চেনের উত্তরটা কিন্তু এখানে অর্ধেক হয়ে যায়। তো তোমাদের মেনলি এখানে লাস্ট অবধি না পড়ার জন্য এই অপশনটা ভুল হয়েছে। তো অপশন ডি এখানে অ্যান্সার হওয়া উচিত ছিল। ঠিক আছে, তো যারা ঠিকঠাক অ্যান্সার দিয়েছো তাদের জন্য থ্যাংক ইউ। ঠিক আছে, হাততালি তাদের জন্য। নেক্সট কোয়েশ্চেন আসছে, তাড়াতাড়ি করার চেষ্টা করবে। নেক্সট কোয়েশ্চেন আসছে এইটা, তাড়াতাড়ি করে দাও। কি হবে এর উত্তর? আমি স্টপওয়াচ চালু করে দিলাম। তাহলে ইথিলিনের শনাক্তকরণের জন্য নিচের কোনটি ব্যবহার করা যেতে পারে? ইথিলিনের শনাক্তকরণের জন্য H2 নিকেল, নাকি ক্রোমিয়াম অক্সাইড, নাকি ব্রোমিন CCl4 এর এই যুগল, নাকি AC উভয়? এইরকম ভাবার দরকার নেই যে সবসময় উভয় টুভয় হবে। আগে ভাবনা চিন্তা করে অ্যান্সার দেবে। ঠিক আছে, ভাবনা চিন্তা করে অ্যান্সার দেবে। একটু হিন্ট দিয়ে দিই তোমাদের, যখন অ্যান্সার দেবে এইরকম ভাবনা চিন্তা রাখবে যে ধরো কোন একটা কালার ছিল, সেই কালার থেকে ধরো অন্য একটা কালার তৈরি হচ্ছে, বা কালার একটা ছিল সেই কালার থেকে কালার ফেড হয়ে যাচ্ছে, এমন কোনো কিছু যুক্ত করার জন্য এরকম জিনিসটা যদি হয়ে থাকে তাহলে সেটাকেই তুমি ইউজ করবে। ঠিক আছে, তো তোমাদের পোল চলছে, ভোটিং চলছে কমেন্ট বক্সে, ভোটটাও দিয়ে দিতে পারো। দেখি কে কি অ্যান্সার দিয়েছো, দেখি দেখি তাহলে কি হবে, অ্যান্সারটা কি হবে। 1 মিনিটের বেশি হয়ে গেছে, তো স্টপওয়াচ কে বলবো তুমি এখানে থেমে যাও। তো তাহলে অ্যান্সার কি হবে এখানে? অ্যান্সার হবে, দেখো শনাক্তকরণের জন্য যেটা ইউজ করা হবে, দেখো তোমাদের আগের দিন আমি বলেছিলাম ইথিলিন হচ্ছে এইটা। এখানে যদি লাল বর্ণের যদি ব্রোমিন জল দাও, ব্রোমিন জল যদি দাও, ব্রোমিন জল বা হচ্ছে ব্রোমিন CCl4 ও যদি দাও, ব্রোমিন এখানে হচ্ছে তোমার CCl4 যদি দেওয়া হয়, CCl4 যদি দেওয়া হয়, তাহলে কি হয়, এখানে একটা ব্রোমিন ঢোকে, এখানে একটা ব্রোমিন ঢোকে, অবভিয়াসলি একটা হাত ফাঁকা করতে হবে, তার জন্য একটা বন্ডকে তুলে দেবে। বন্ডকে তুলে দিলে হাত একটা করে, আমি থিওরিতে পড়িয়েছি কিন্তু এগুলো। তাহলে একটা হাত এখানে ঝুলবে, এখানে একটা হাত ঝুলবে, তাহলে CH2 বন্ড CH2 একটা করে হাত ঝুলবে, কারণ বন্ড একটা তুলেছি, সেই বন্ধনে কি যুক্ত হবে, একটা করে ব্রোমিন অ্যাড হবে, এখানে একটা ব্রোমিন অ্যাড হবে, এখানে একটা ব্রোমিন। দেখো রিয়াকশনটা ঠিকঠাক আছে, কিন্তু আমি কেন এই ব্রোমিন আর CCl4 কে বেছে নিলাম? হাইড্রোজেন আর H2O তো এর সঙ্গে রিয়াকশন করতে পারে, কেন এটাকে বেছে নিলাম? তার কারণ হচ্ছে এই যে ব্রোমিন, এই যে ব্রোমিন CCl4 যদি নাও, ব্রোমিনের হচ্ছে এখানে লাল বর্ণ থাকে, এখানে হচ্ছে লালচে বর্ণ থাকে, লালচে বর্ণ থাকে। এইটা যখন এই রিয়াকশনটা করে দেয় তখন এর যে কালার, এর কিন্তু এই লালচে বর্ণ আর থাকে না, এটা হচ্ছে বর্ণহীন হয়ে যায়। এখানে কি হয়, বর্ণহীন হয়ে যায়। তো বেসিক্যালি বর্ণহীন হয়ে যদি যায় তাহলে আমরা বুঝতে পারবো না যে নিশ্চয়ই এটা ইথিলিন রিয়াকশন করেছে। তাহলে ইথিলিন, তোমাকে যদি কখনো বলে যে ইথেনের সঙ্গে ইথিলিনের পার্থক্য করো, ইথেন আর ইথিলিনের পার্থক্য, তাহলে অবশ্যই তুমি ব্রোমিন আর CCl4 দিয়ে করতে পারবে। এ কিন্তু এর সঙ্গে রিয়াকশন করবে না, অর্থাৎ এই লালচে যে কালারটা কিন্তু বর্ণহীন হবে না। কে? ইথেন কিন্তু করতে পারবে না, কিন্তু ইথিলিন এ কিন্তু লালচে বর্ণটাকে বর্ণহীন করবে। সুতরাং H2 নিকেল কিন্তু রিয়াকশন করতে পারে। H2 নিকেল রিয়াকশন করলে কি হবে, এখানে একটা করে হাইড্রোজেন যুক্ত হবে, কিন্তু তাতে কোনো কালার পরিবর্তন হবে না। এ তো কোনো কালারলেস কম্পাউন্ড, তাই না? এ তো কালারলেস, তাহলে কালারের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা দিয়ে তুমি কিন্তু পার্থক্য করতে পারবে। ঠিক আছে, তাহলে যারা যারা Br2CCl4 অ্যান্সার দিয়েছো তারা ঠিক বলেছো, হাততালি তাদের জন্য। সি যারা অপশন দিয়েছো তাদের জন্য হাততালি। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট পলিথিনের মনোমারটি হলো, এটা তো খুবই সহজ। তাহলে দেখি অ্যান্সার কি হবে, অ্যাকচুয়ালি অ্যান্সার কি হবে। পলিথিনের মনোমার তোমরা জানো, পলি ইথিলিন, এর ভেতরে দেখো পলি ইথিলিন রয়েছে না, তাহলে ইথিলিন পরপর রিপিট হতে হতেই কিন্তু পলি ইথিলিন তৈরি করে। তাহলে এ হচ্ছে ইথিলিন থেকে তৈরি হয়, ইথিলিন, ইথিলিন হচ্ছে এর মনোমারের নাম, এর মনোমারের নাম হচ্ছে ইথিলিন। ঠিক আছে, তোমাদের কমেন্ট বক্সে ভোট চলছে, সেটা অবশ্যই দিয়ে দেবে। তাহলে ইথিলিন হচ্ছে এর মনোমারের নাম। এবার ইথিলিনের এখানে কিন্তু কোথাও ইথিলিন দেওয়া নাই, একটু চালাকি করে শুধু তাদের ইউপ্যাক নাম দেওয়া আছে। ইথিলিনের ইউপ্যাক নাম কি? ইথিন না? ইথিলিনের ইউপ্যাক নাম হচ্ছে ইথিন। তাহলে এইটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে সি যে বলেছো তার জন্য, তাদের জন্য হাততালি, তোমরা ঠিক বলেছো, হাততালি। ঠিক আছে, তো যে ইথিন বলেছো সে কিন্তু খুব বুদ্ধি করে কিন্তু, মানে এরা ভাবনা চিন্তা করে কিন্তু করেছো, যে ঠিকঠাক অ্যান্সার দিচ্ছ, তাহলে তার পড়াশোনা ঠিকঠাক আছে। খুব ভালো করে পড়াশোনা করেছো। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব।
ইথিলিন প্লাস ব্রোমিন CCl4 এর ক্ষেত্রে বলছে নিচের কোন বিকল্পটি সঠিক, একটু ভাবনা চিন্তা করে করবে নিচের কোন বিকল্পটি বলেছে কিন্তু। তো এই অপশন রয়েছে 1,2 ডাইব্রোমোইথেন তৈরি হবে, মানে ইথিলিন ব্রোমিনের সঙ্গে CCl4 এর প্রেজেন্সে রিঅ্যাকশন করলে বা CCl4 দ্রাবকে রিঅ্যাকশন করলে কি উৎপন্ন করবে। তোমাদের কমেন্ট বক্সে ভোটিংও চলছে, সেই ভোটও দিয়ে দেবে তোমরা। তাহলে ইথিলিন ব্রোমিনের সঙ্গে রিঅ্যাকশন করে কি উৎপন্ন করবে, 1,2 ডাইব্রোমোইথেন নাকি ইথিলিন ডাইব্রোমাইড নাকি 1,1,2,2 টেট্রাব্রোমোইথেন নাকি এ আর বি উভয়। দেখি কোন অপশন দেখবে, পুরোটা পড়বে দিয়ে অপশন দেখবে, ঠিক আছে। দেখি তাহলে আশা করছি এতক্ষণে তোমাদের অ্যান্সার রেডি হয়ে গেছে। যারা ভুল করেছো তারা বুঝতে পারছো না এখন কোথায় ভুল হয়েছে। আমি কোশ্চেন করেছি মানে একটু ভাবনা চিন্তা করে অ্যান্সার দেবে, বুঝলে, কোশ্চেন ঘোরানো থাকে। ইথিলিনের সঙ্গে ব্রোমিনের রিঅ্যাকশনে কি উৎপন্ন হয় বাবু? ইথিলিন আগের দিন করিয়েছি রিঅ্যাকশনে, এগুলো সব ইথিলিন, তাতে হচ্ছে ব্রোমিন দিচ্ছ Br2, অবশ্যই CCl4 দ্রাবকে তুমি রিঅ্যাকশন করছো CCl4, এটা হচ্ছে দ্রাবক, ঠিক আছে, এটা দ্রাবক হিসাবে কাজ করে। তাহলে কি হয়, ব্রোমিন অ্যাডিশনে কি হয়, এই বন্ধনটা তুলে দিতে হয়, দিলে এক একটা করে হাতের শর্টেজ হবে, এখানে এক একটা করে হাতের শর্টেজ হবে, সেই হাতগুলোতে কি যুক্ত হবে, সেই হাতগুলোতে এক একটা করে ব্রোমিন অ্যাড করবে, অ্যাডিশন রিঅ্যাকশন বা যুত বিক্রিয়া, তাই ব্রোমিন অ্যাড হচ্ছে বা যুত হচ্ছে। তো এইটা হচ্ছে আমার এখানকার প্রোডাক্ট, এখানে নাম দেওয়া রয়েছে, তাহলে একটু নামগুলো আমি তোমাদের শিখিয়ে দিয়েছিলাম কিন্তু, এটা 1 এটা 2, তাহলে 1 এ ব্রোমিন, তাহলে 2 তে ব্রোমিন, তাহলে 1,2 ডাইব্রোমো, তারপরে মিথ ইথেন, এটা ঠিক 1,2 ডাইব্রোমো ইথেন এর নাম। ইথিলিন ডাইব্রোমাইডও কিন্তু দেখো ইথিলিনের থেকেই ব্রোমিনটা অ্যাড হয়েছে, তাই ইথিলিন ডাইব্রোমাইডও এর নাম কিন্তু। তাহলে ইথিলিন ডাইব্রোমাইডও একে বলা যেতে পারে, বা 1,2 ডাইব্রোমো ইথেনও বলা যেতে পারে। আর 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন এটা নয়, এটা সংকেত হচ্ছে এই রকম CH, এখানে একটা ব্রোমিন, এটা অ্যাসিটিলিন থেকে উৎপন্ন হয়, তাই না, এটা হচ্ছে 1,1,2,2 ডাইব্রোমো ইথিলিন। এটা তো নয়, এখানে উৎপন্ন হচ্ছে না, এটা নয়, এটা হচ্ছে এর সংকেত, এটা তোমাদের বইতে রয়েছে। তাহলে এ আর বি দুটোই ঠিক, তাহলে অপশন ডিটা এখানে ঠিক, এগুলো ঠিক কিন্তু এগুলো ভুল নয়, যে এ বলেছো এর অ্যান্সারটা মানে এইটা কিন্তু ঠিক, এই কম্পাউন্ডটা উৎপন্ন হবে বা এই কম্পাউন্ডে উৎপন্ন হবে, কিন্তু তোমাকে বলেছে নিচের কোন বিকল্পটি সঠিক, অর্থাৎ অপশন ঠিক জিজ্ঞাসা করেছে, তাহলে অপশন ডি ঠিক হবে। এই জন্য তোমাদের সিনসিয়ার থাকতে হবে, একটু কেয়ারফুল থেকে অ্যান্সার গুলো দিতে হবে, তাহলে লাস্ট অবধি যদি না পড়ো তাহলে এই কোশ্চেনের অ্যান্সার তুমি দিতে পারবে না, ঠিক আছে, এই জন্যই আমি দিয়েছি, ঠিক আছে, তোমরা কতটা সিনসিয়ার দেখছিলাম। তাহলে অনেকে ঠিকঠাক করে অ্যান্সার দিয়েছো, যে ঠিকঠাক করে অ্যান্সার দিয়েছো তার জন্য হাততালি। তুমি ঠিকঠাক করে অ্যান্সার দিয়েছো, ডি অপশনটা রাইট অ্যান্সার, তুমি কিন্তু বুদ্ধিমান ছেলে, তুমি ভাবনা চিন্তা তোমার রয়েছে, তুমি ভাবনা চিন্তা করে অ্যান্সার দাও। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 5, নিচের কোনটি যুত বিক্রিয়া অংশগ্রহণ করে না। তোমাদের কমেন্ট বক্সে পোল চলছে, সেখানে পোলেও অ্যান্সার দিয়ে দিতে পারো, পোলে অ্যান্সার দিয়ে দাও। নিচের কোনটি যুত বিক্রিয়া অংশগ্রহণ করবে না, CH4, C2H4, C2H2, কোনোটি নয়, কোনটি যুত বিক্রিয়া অংশগ্রহণ করে না। তাহলে তোমাদের অনেকে ভোট দিয়েছো, কমেন্ট বক্সে পোলে অ্যান্সার দিয়েছো, তাহলে এ যখন সবাই বলছো তাহলে এই হবে। তাহলে নিচের কোনটি যুত বিক্রিয়া অংশগ্রহণ করে, যুত বিক্রিয়া অংশগ্রহণ করে না কারা, যেখানে হচ্ছে কারা রিঅ্যাকশনে অংশগ্রহণ করে, তারাই রিঅ্যাকশনে অংশগ্রহণ করে যেখানে হচ্ছে দ্বিবন্ধন থাকে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে বা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, অর্থাৎ অসম্পৃক্ত যৌগগুলো হচ্ছে এরকম যুত বিক্রিয়া অংশগ্রহণ করে, তাই না। তোমাদের যেটা রয়েছে তার বেসিসে আমি বললাম, তো বেসিক্যালি সিসি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকা দেখতে হবে। তাহলে এখানে দেখো CH4, এটা একটা অ্যালকেন টাইপের কম্পাউন্ড, এখানে সিসি সিঙ্গেল বন্ড, মানে এখানে হচ্ছে সিসি ডাবল বন্ড বা সিসি ট্রিপল বন্ড নেই, অর্থাৎ অসম্পৃক্ততা নেই, তাহলে CH4 হবে এখানকার অ্যান্সার। ইথিলিন, এও কিন্তু যুত বিক্রিয়া সাড়া দেয়, এ হচ্ছে অ্যাসিটিলিন, এও যুত বিক্রিয়া সাড়া দেয়, আর এই অপশন তো হবে না, তাহলে এ হচ্ছে এখানকার রাইট অপশন। যারা এ তে ভোট দিয়েছো বা এ অপশন তোমরা কমেন্টে বলেছো, তাদের জন্য এত হাততালি, ঠিক আছে, চকলেট খাওয়াবো পরে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, CH4 প্লাস Cl2 বিক্ষিপ্ত সূর্যালোক দিলে নিচের কোন বিকল্পটি সঠিক হবে, অপশন কোন অপশনটা ঠিক হবে। আচ্ছা, অনেকে অ্যান্সার দিয়েছো, অতজনের পড়তে পারছি না, প্রথমের দিকে অ্যান্সার গুলো আমি দেখে নিয়েছি। আচ্ছা,
CH4 এর সঙ্গে ক্লোরিনের রিয়াকশন কিভাবে হয়? CH4 এর সঙ্গে বিক্ষিপ্ত সূর্যালোক, ঠিক আছে, অবশ্যই এখানে বিক্ষিপ্ত সূর্যালোক অবশ্যই দিতে হবে। বিক্ষিপ্ত সূর্যালোক দিলে কি হয় বাবু, একটা করে হাইড্রোজেন বেরিয়ে যায় এখান থেকে, একটা করে হাইড্রোজেন বেরিয়ে যায়, আর কি ঢোকে, একটা করে ক্লোরিন ঢুকতে থাকে, এইভাবে রিয়াকশন হতে থাকে। তাহলে ফার্স্ট স্টেপে কি রিয়াকশন হবে, একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে CH3 হবে, হাত তো শর্টেজ হয়ে যাবে, এই হাতটাকে ফিল আপ করবে কি একটা ক্লোরিন, অর্থাৎ CH3Cl তৈরি হবে। আবার এই জায়গায় থেমে থাকবে না, CH3Cl আবার কি করবে, আবার একটা হাইড্রোজেন বের করবে। যতক্ষণ পর্যন্ত কার্বনের সঙ্গে হাইড্রোজেন থাকে ততক্ষণ ক্লোরিন ইন্ট্রোডিউস হতে থাকে, তাহলে আবার একটা ক্লোরিন ঢুকবে, তাহলে কি হবে, CH2 হয়ে যাবে, কারণ আরেকটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, আবার ক্লোরিন তো একটা ছিল, আবার নতুন একটা ক্লোরিন, তাহলে CH2Cl2 হয়ে যাবে। কিন্তু আবার কার্বনের সঙ্গে হাইড্রোজেন যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ এই রিয়াকশন করতে থাকবে, CH2Cl2, আবার একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, তার জায়গায় কি ঢুকবে, আরেকটা ক্লোরিন ঢুকবে, তাহলে কি হবে, হাইড্রোজেন আরেকটা কমে যাবে, তাহলে CH-Cl2 ছিল, আবার একটা ক্লোরিন যে ঢুকলো Cl3 হয়ে যাবে, CH-Cl3 হবে। আবার CH-Cl3 রয়েছে, যতক্ষণ হাইড্রোজেন থাকবে ততক্ষণ রিয়াকশন করবে, একটা হাইড্রোজেন বের করবে, আবার একটা ক্লোরিন অ্যাড করবে, অর্থাৎ CCl4 উৎপন্ন করবে। এদের সবগুলো কিন্তু উৎপন্ন হবে এখানে, কেমন? তাহলে দেখি কি কি উৎপন্ন হচ্ছে, CH3Cl, এইটাও ঠিক, CH3Cl ও উৎপন্ন হচ্ছে, CH2Cl2, ডাইক্লোরো মিথিলিন, এটাও উৎপন্ন হচ্ছে, ডাইক্লোরোমিথেন এটাও উৎপন্ন হচ্ছে। আচ্ছা, CH-Cl3, দেখো CH-Cl3 এটাও উৎপন্ন হয়েছে। আবার লাস্টের অপশনে কি দেওয়া রয়েছে, ABC সবকটি, তাহলে কোন অপশনটা ঠিক হবে, ডি অপশন হচ্ছে এখানকার রাইট অপশন, ডি অপশন হচ্ছে এখানকার রাইট অপশন। তাহলে যারা যারা ডি অপশন দিয়েছো তারা হচ্ছে ঠিকঠাক বলেছো, তোমাদের জন্য এত হাততালি, ঠিক আছে, তোমরা ঠিকঠাক অ্যান্সার দিয়েছো। ডি যে ভাবনা চিন্তা করে দিয়েছো, যে ডি দিয়েছো তুমি কিন্তু অনেক ভাবনা চিন্তা করে অ্যান্সারটা দিয়েছো, তো থ্যাংক ইউ। ঠিক আছে, তো এটা হয়ে গেল। অনেকে কিন্তু ডি অপশন দিয়েছো, যারা ডি দিয়েছো তারা খুব ভালো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসছি, আর দু একটা কোশ্চেন করে শেষ করব। নেক্সট, এইটা খুব ভালো কোশ্চেন, এইটা করেই শেষ করে দেবো, ঠিক আছে, এইটা করেই আমরা শেষ করব এখানে সেশনটা। এইটা তাড়াতাড়ি করে বলে দাও, পলিথিনের পুনরাবৃত্তি এককটি হলো, এইটা যে বলতে পারবে তাকে আমি সত্যি সত্যি চকলেট খাবো। তাহলে অনেকে কিন্তু এ বলছে আর সি বলছে, তাহলে কোনটা ঠিক হবে? আই এম রিয়েলি কনফিউজড, তাহলে কি হবে, এ বলছে আর সি বলছে, কনফিউশনে পড়ে গেছি, তাহলে কোনটা হবে দেখিনি নাকি? আচ্ছা, পলিথিনের পুনরাবৃত্তি একক জিজ্ঞাসা করেছে, তোমাকে পুনরাবৃত্তি একক জিজ্ঞাসা করেছে, এটা হচ্ছে রিপিটিং ইউনিট, ঠিক আছে, ইংরেজিতে বলা হয় রিপিটিং ইউনিট, ঠিক আছে, এটাকে বলা হয় রিপিটিং ইউনিট। তো রিপিটিং ইউনিট হচ্ছে বা পুনরাবৃত্তি একক হচ্ছে কি, যেইটাকে রিপিট করে করে আমরা কি তৈরি করি, পুরো পলিমারটাকে তৈরি করি। তো আমি যখন তোমাদের পলিমারে বলেছিলাম, তখন যখন পড়িয়েছিলাম তখন এটা বলেছিলাম তোমাদের যে এখানকার রিপিটিং ইউনিট কোনটা, এরকম হাত খুলে যাবে, তাহলে CH2, এরকম CH2 দুপাশে দুটো হাত খুলে যাবে, সব থিওরিতে পড়িয়েছি। এইটা বেসিক্যালি পরপর জুড়ে কিন্তু তৈরি হয়, এই CH2 এরকম পরপর CH2 বন্ড CH2, এই যে হাত থাকলো, আবার একটা CH2 বন্ড CH2, এরকম আবার হাত, এরকম করে চলতে থাকবে, অর্থাৎ রিপিটিং ইউনিট হচ্ছে এখানে কিন্তু এই জিনিসটা। কিন্তু তোমাকে যদি বলে মনোমার কি, তোমাকে যদি বলতো পলিথিনের মনোমারের নাম কি, তোমাকে যদি বলতো পলিথিনের বাবু মনোমারের নাম কি, মনোমার যদি বলতো এখানে মনোমার যদি বলতো পলিথিনের, তখন তুমি কি বলতে, এখানে হচ্ছে ইথিলিন বলতে। তাহলে রিপিটিং ইউনিট আর মনোমার কিন্তু জিনিসটা দেখতে একটু আলাদা রকম হবে, কিছুটা একই রকম বাট একই নয়। তাহলে এইটা হচ্ছে এখানকার মনোমার, আর রিপিটিং ইউনিট হচ্ছে অপশন সি। তাহলে যারা যারা সি অপশন দিয়েছো তোমরা খুব সুন্দর অ্যান্সার দিয়েছো, তো এটা খুবই ভালো ব্যাপার যে তোমরা এটা ধরতে পেরেছো। এইটা অপশনটা ফার্স্ট দিয়েছি তার, এবং একই রকম দেখতে লাগবে বলে ওই জন্য ব্র্যাকেট দিয়ে দিয়েছি, যাতে তোমরা ট্র্যাপে পড়ো, ভুল করো, এই চিন্তা ভাবনা থেকে আমি এটা দিয়েছিলাম।
কিন্তু অনেকে ঠিক বলেছো, যারা ঠিক বলেছো থ্যাংক ইউ, হাততালি তাদের জন্য। ঠিক আছে, বিগ থামস আপ। তো আর আমার ভিডিওর জন্য একটা থামস আপ দিতে হবে। এই যে কোশ্চেন গুলো সেট করেছি, নিজের থেকে সব কোশ্চেন গুলো সেট করেছি একটু ভাবনা চিন্তা করে, আর একটু সময় দিলে হয়তো আরো ভালো কোশ্চেন সেট করতে পারবো। খুব তো বেশি সময় পাই না, তোমরা তো জানো তোমাদের ক্লাস 11-12 দাদা দিদিদের তোমাদের পড়াতে হয়, তো ওই জন্য বেশি সময় পাই না তোমাদের জন্য। সপ্তাহে 1-2 দিন করে আমি সময় বের করে ক্লাসগুলো করাচ্ছি। তো পরের দিকে আরো ভালো ক্লাস নিয়ে আসবো। আশা করছি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে। আজকের ক্লাসটা এইখানেই শেষ করব। আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করনি বঙ্গমিস্ট্রি স্কুল, ওখানে টেলিগ্রামে জয়েন করে যাবে, এবং হোয়াটসঅ্যাপের গ্রুপেরও লিংক দেওয়া রয়েছে, সেখানেও জয়েন করে যেতে পারো। ক্লাসের আপডেট গুলো এবং এই সব যে কোশ্চেন গুলো সলভ হলো এগুলো আমি দিয়ে দেবো ওখানে, ওই তোমাদের টেলিগ্রামে বা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো। ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপ কিন্তু তুমি লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশন। ঠিক আছে, তাহলে এই অবধি থাকলো। তাহলে আর কেউ কিছু বলছো? আবার এইরকম ভিডিও চাই, শ্রেয়া বলছে। আচ্ছা ঠিক আছে, আবার নিয়ে আসবো, পাক্কা নিয়ে আসবো, প্রমিস। অনলাইন ক্লাস কবে শুরু হবে? তোমাদের তো অনলাইন ক্লাস, তোমাদের অনলাইন কোর্স কি আর পড়াবো, আমি তো ফিজিক্যাল সায়েন্সে শুধু পড়াতে পারবো, যেটা এমনিতে আমি ইউটিউবে দিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের জন্য হয়তো আর কিছু সেরকম কিছু করা হবে না, আমি এখানে সব করিয়ে দেবো। 11-12 এর স্টুডেন্টদের জন্য কোর্সটা মেনলি লঞ্চ করা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা শেষ হলে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিয়ে দেবে কেমন লাগছে, আর অবশ্যই একটা লাইক করে দেবে। সবাইকে শুভরাত্রি, পরের ভিডিওতে আবার দেখা হবে। চলো সবাইকে টাটা, ভালো থেকো সবাই, মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, চলো।